মেয়েটাকে দেখে এই রক্ত গরম হয়ে গেছিল বিনায়ক বোসের। কি ফিগার! ভগবান বোধহয় ওকে বানানোর সময় খুব ভালো মুডে ছিলেন। বিনায়ক ওর ফাইলটায় নামকাওয়াস্তে এক ঝলক চোখ বুলিয়েছিলেন। বিনায়ক বোসের পিএর চাকরিটা পাওয়ার জন্য ওর ওই আগুন ঝরানো রূপই যথেষ্ট। মেয়েটার নাম তৃষা। বিনায়ক বোসের আর কিছু জানার দরকার নেই। বিছানায় তো আর ডিগ্রি দরকার হয় না। কথাটা মনে হতে নিজের মনেই হাসতে থাকলেন বিনায়ক। আজ পর্যন্ত কত যে মেয়ের সাথে শুয়েছেন তার হিসেব বোধ করি ভগবানেরও জানা নেই। বিনায়কের এই সুপুরুষ চেহারা আর মেয়েদের আকৃষ্ট করার সহজাত ক্ষমতা, এই দুইয়ের মেলবন্ধন ঘটার ফলে মেয়েরা পতঙ্গের মতো তার শরীরের আগুনে ঝাঁপ দিয়েছে। বহু মেয়ে এই আগুনে ঝলসে গেছে, কিন্তু বিনায়ক পাত্তা দেয়নি। যাকে সহজে পেয়েছেন ভালো, যে সহজে ধরা দেয়নি তার সাথে একটু প্রেমের অভিনয়, ব্যাস। বিনায়ক বোসকে উপেক্ষা করার মতো মেয়ে এই পৃথিবীতে জন্মায়নি। 10 দিন হয়ে গেল তৃষা কাজে যোগ দিয়েছে, কিন্তু এখনো বিনায়ক মেয়েটার মনের তল পাননি। মেয়েটা তাকে আহ্বানও করছে না, আবার উপেক্ষাও করছে সেটাও বলা যাবে না। প্রথম কয়েকদিন তো কেমন জড়সড় হয়েছিল, তারপর দিন চারেক হলো পাখি ডানা মিলতে আরম্ভ করেছে। এবার আর বিনায়ককে বেশি অপেক্ষা করতে হবে বলে মনে হচ্ছে না। আসলে বয়স বাড়ার সাথে সাথে কিছু সমস্যা তৈরি হয়েছে। না, বিছানায় বিনায়ক অনেক 6 প্যাকধারী যুবককে 10 গোল দিতে পারেন, কিন্তু এই তৃষার মতো মেয়ের বয়সী কচি মেয়েদের সাথে রয়ে শয়ে এগোতে হয়। তবে এসব বিনায়কের কাছে কোনো সমস্যাই নয়। এখন পর্যন্ত তার সাফল্য 100%। আজ একটা চেষ্টা করতেই হবে বিনায়ককে। আজকাল তৃষাকে দেখলে এই ধমনীর মধ্যে দিয়ে আলোর চেয়ে বেশি গতিতে রক্ত ছুটছে। মেয়েটা ধরা না দিলেও কেমন একটা ইঙ্গিত যেন হাওয়ায় ভাসিয়ে দিচ্ছে। 7:30 বাজে। তৃষা এবার বেরিয়ে যাবে। তৃষা ব্যাগটা নিয়ে উঠে দাঁড়ালো। বিনায়ক ওর কাছে এগিয়ে গেলেন। আজ সন্ধ্যায় কি আমি একজন অপূর্ব সুন্দরী মহিলার সাথে 1 কাপ কফি খাওয়ার সুযোগ পেতে পারি? আজ সন্ধ্যায় সেই সুন্দরী মহিলার বেস্ট ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে। তৃষার অহংকারী উত্তর, যা ওর মতো রূপসীকেই মানায়। আমার দুর্ভাগ্য, তবে চাইলে আজ রাতটা সেই সুন্দরী মহিলা আপনাকে কোম্পানি দিতে পারে। চোখের ইঙ্গিতে যেন আরো অনেক কথা বলে দিল তৃষা। ওফ, হে যে মেঘ না চাইতেই জল। বিনায়ক রাস্তা তৈরি করতে চাইছিলেন, আর এ তো লক্ষ্যেই পৌঁছে গেলেন। রাতের অন্ধকার চিরে হু হু করে ছুটে চলেছে বিনায়ক বোসের রথ। সাদা মার্সিডিসটাকে এই নামেই ডাকেন বিনায়ক। বিখ্যাত কর্পোরেট কর্তা বিনায়ক বোস চলেছেন গোপন অভিসারে। যতই হোক, বয়সটা নেহাতি কম, আর নতুন মেয়ে, তাই এখনো একটু ওই স্যার অফিসের কেউ যেন না জানে এরকম বায়নাক্কাগুলো আছে। ডাকলো ওর কোনো বন্ধুর ফাঁকা ফ্ল্যাটে। বিনায়কের পছন্দসই জায়গা নাকচ করে দিল, কেউ যদি দেখে ফেলে সেই ভয়ে। ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। আর কিছুক্ষণের মধ্যেই তৃষার নিখুঁত ভাস্কর্যের মতো শরীরটা বিনায়কের হাতের মধ্যে। এটা মনে হতে এই শরীরটা উষ্ণ থেকে উষ্ণতর হয়ে উঠছে। মাথাটা মাঝে মাঝে ঝিমঝিম করছে। আনন্দের আতিশয্যে ড্রিঙ্ক করাটা একটু অধিক মাত্রায় হয়ে গেছে। কুছ পরোয়া নেই। টাকা, নারী, সুরা, এই 3টি নেশাই তো আছে বিনায়কের। এইসবের আকর্ষণেই বিয়ের মতো ফালতু ঝামেলায় জড়ায়নি। রাস্তাটা দুভাগ হয়ে গেছে। তৃষা তাকে বাঁদিকের রাস্তাটায় যেতে বলেছে। এদিকের পথ ঘাট একেবারেই চেনেন না বিনায়ক। তাও ড্রাইভার নেননি, কারণ গোপন অভিসারগুলো তিনি গোপনই রাখেন। তৃষা খুব ভালোভাবে পথ নির্দেশ দিয়েছিল তাকে। বাঁ দিকের রাস্তায় ঢুকে পড়লেন বিনায়ক। চারিদিকে ঘন অন্ধকার, যেন একটা কৃষ্ণ গহরে ঢুকেছেন বিনায়ক। সকাল 6টা।
টিভিতে মা মন দিয়ে মহালয়া দেখছে। পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা। তৃষা চুপচাপ সোফায় বসে আছে, কিন্তু অশান্ত মনের মধ্যে কাল বৈশাখীর চঞ্চলতা। কাল জীবনের সবচেয়ে বড় ফাটকাটা খেলেছে সে, কিন্তু খেলার ফলাফল এখনো অজানা। ফোনটা বেজে উঠল তৃষার। রিংটনে বাজছে মহিষাসুরের মর্দিনীর আগমনী গান। হ্যালো, খবরটা পেয়েছিস? কি খবর? ও, তার মানে তুই এখনো শুনিসনি? বিনায়ক স্যার কাল রাতে অ্যাক্সিডেন্টে মারা গেছেন। হাউ স্যাড! কি করে হলো? আরে ওই লোকটা এভাবে মরবে না তো কে মরবে? আকণ্ঠ মদ খেয়ে একটা ডেড লেনে ঢুকে পড়েছিল। রাস্তার শেষে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর মাটি খোঁড়া ছিল। বিল্ডিং ম্যাটেরিয়াল পড়েছিল, সেখানে হরিবল অ্যাক্সিডেন্ট, স্পট ডেথ। কত মেয়ের জীবন যে নষ্ট করেছে লোকটা ঠিক নেই। তাদের দীর্ঘশ্বাসের দাম তো আছে। তাই? আমি জানতাম না তো। তুই নতুন তো, তাই জানিস না। পুলিশ তো সন্দেহ করছে ওই এলাকায় দুটো বার আছে যেখানে কল গার্ডরা আসে, ওইখানেই যাচ্ছিল। মদের ঘোরে ভুল রাস্তায় ঢুকে গেছে। যাই হোক, এখন রাখছি, পরে কল করব। টিভিটা খোল, নিউজে দেখাচ্ছে। তার অন্তরে যাই হোক, বহিরঙ্গে তার প্রকাশ চলবে না। কাউকে বুঝতে দেওয়া চলবে না এই খেলার নেপথ্য নায়িকা সে। সুযোগ খুঁজছিল সে, অনেক রকম ছক কষেছিল তার মগজে। সেদিন শয়তানটা সুযোগ খুঁজতে সেও সুযোগ পেয়ে গেল। ওইদিকে একদিন একটা কাজে গিয়ে তৃষা নিজেই ওই রাস্তায় ভুল করে ঢুকে পড়েছিল। তখনই এই ছকটা মাথায় আসে। শয়তানের জন্য এটাই ঠিক রাস্তা। রাত 12টার অন্ধকার। নেশাতুর বিনায়ক বোস আর বিনায়কের কাম লালসার তাড়না, এই তিনের একত্র স্পর্শে তার উদ্দেশ্য সফল হবেই। এই আত্মবিশ্বাস তৃষার ছিলই। আসলে আত্মবিশ্বাস। ধুরন্ধর মস্তিষ্ক এইসবই তো জন্মসূত্রে পেয়েছে তৃষা। মায়ের দিকে তাকালো তৃষা, অস্ফুটে বলল, মা, তোমার মতো দেবীকে যে সমাজের চোখে অপবিত্র করেছে, তোমার সারাটা জীবন নষ্ট করেছে, যার জন্য আমাকে জারজ সন্তানের তকমা পেতে হয়েছে, প্রতিনিয়ত সমাজের সাথে যুদ্ধ করতে হয়েছে, সেই অসুরটা আজ শেষ মা। হ্যাঁ, অসুর। ওকে বাবা বললে পৃথিবীর লক্ষ কোটি বাবাদের অসম্মান হয়। ইচ্ছে করেই আমার বসের মিথ্যে নাম বলেছি তোমাকে। সরি মা। টিভিতে দেখাচ্ছে অসুরের বুকে ত্রিশূল বিদ্ধ করলেন মা দুর্গা।